হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝাই গেছো আজকে কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে। চলো তাহলে ভিডিও শুরু করি। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে তোমাদের কাছে সবকিছু এক্সপ্লেইন করা, আর দ্বিতীয়টা হচ্ছে সজীব ভাইয়ের কাছে আমার কথাগুলো পৌঁছানো। আচ্ছা, এই কন্ট্রোভার্সি শুরুটা কোথা থেকে? সত্যি কি আমি আগে কন্ট্রোভার্সি করতে আসছি, নাকি সবকিছুই অযথা গালি দেওয়ার একটা বাহানা? রিমু এফএফ, তোমারে বলতেছি তুমি কন্ট্রোভার্সি শুরু করছো কিনা, না তোমারে গালি দেওয়ার বাহানা সেটা আমি জানি না। আই এম সজীব ভাই, তোমারে নিয়ে একটা ভিডিও বানাইছি, চলো ওই ভিডিওটা দেখে আসি। সোরে যদি আমার ডিফেন্ডও করতে হয় একটা রোস্টার হিসেবে, যদি ওর সাথে অন্যায় হয়ে থাকে যেই আসুক, কার গার্লফ্রেন্ড কার বউ কি করে সবকিছু নিয়ে আসুক। রিমু এফএফ শুনছো? আই এম সজীব ভাই কি বলছে, তুমি যদি কোনো ভুল না করে থাকো, তোমাকে নিয়ে যে ভিডিও বানাইছে তার বউ গার্লফ্রেন্ড সব নিয়ে আসবে মাঠে। রিমু এফএফ, তুমি যদি কোনো ভুল না করে থাকো, তুমি কোনো টেনশন করো না। তোমাকে নিয়ে যে ভিডিও বানাইছে আই এম সজীব ভাই, আমি আরও অনেক রোস্টাররাই আছে, ওদেরকে ধরে তোমার সামনে মাপ চাওয়াবো। আই এম সজীব ভাই কি বলছে আরও, চলো শুনে আসি। ভালো আছেন? এন্ড আমিও ভালো আছি। এন্ড অনেকদিন পরে এই চ্যানেলে আপনাদের সাথে আমি একটা ফ্রি ফায়ারের রোস্ট টপিকে ভিডিও আনতেছি আর কি। এখন যারা জানেন তারা তো জানেনই যে আগে আমি কি পরিমাণ অ্যাগ্রেসিভ নিয়ে এই চ্যানেলে রোস্ট ভিডিও বানাইতাম। আর সেই অ্যাগ্রেসিভ নিয়ে রোস্ট ভিডিও বানাই না, কারণ এই চ্যানেলে আমার রেগুলার স্ট্রাইক আসে। আমি আসলে জানি না এগুলো কে বা কারা করে। যে হিজড়ার বাচ্চা আসলে স্ট্রাইক দেয়, সে তাকে তো মানুষের চিদাবাই করে না, কুকুরে চিদাবাই করছে, তার জন্য স্ট্রাইক দেয় শালা প্রতিবন্ধী হিজড়ার বাচ্চা। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে রিমু এফএফ, যে হচ্ছে একটা ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েটর বাট মেয়ে। মূলত এরই আপনারা আমাকে রোস্ট করতে বলছেন। আই এম সজীব ভাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই, জানি আপনাকে এটা বলা ঠিক হবে কিনা, তবুও বলি। যে রোস্ট করার মতো কাজ করে শুধু তাকেই রোস্ট করেন, যে রোস্ট করার মতো কোনো কাজ করে নাই তাকে কোনো রোস্ট করেন না, অন্য প্রতিবন্ধী রোস্টারদের মতো। তো 3-4 মাস আগে যখন আমাকে কমেন্ট করা হয়েছিল এর রোস্ট করার জন্য, এই রিমু এফএফ কে, তখন আমি এর রোস্ট করার মতো কিছু পাই নাই। আর এখন যে আপনারা বলতাছেন এর রোস্ট করার জন্য, এখনো আমি কিছু পাইতাছি না। আই এম সজীব ভাই, আমি এটাই বলতে চাইছিলাম যে রোস্ট করার মতো কোনো কিছু না পাইলে রোস্ট করেন না। চলো আমরা রিমু এফএফের একটু ভিডিও দেখে আসি। আচ্ছা, একদম শুরু থেকে বলি, সবকিছুই ঠিকঠাক ছিল। আমি আমার মতন ভিডিও বানাতেছিলাম, লাইভ স্ট্রিম করতেছিলাম। লাইভে তো আমি টিম কোড দিয়ে গেম প্লে করি। তো টিম কোড দেওয়ার পর একজন সাবস্ক্রাইবার আসে, আর সে ওই লাইভ স্ট্রিমে মেসেজ দিয়ে জানায় যে তোমাদের সো কল্ড রোস্টার নাকি আমাকে রোস্ট করবে। এইটা আমি প্রথমে ইগনোর করি, কারণ এটা হইতেই পারে না, কারণ এর আগেও অনেক ছোট ক্রিয়েটররা আমাকে রোস্ট করছে, কিন্তু তাদের মধ্যে কেউই আমি যে ভুল করছি সেটা প্রমাণ করতে পারে নাই। কারণ আমি তো ভাবছি তারা বড় রোস্টার, তারা কোনো দোষ ছাড়া কেন রোস্ট করতে যাবে, কিন্তু তারা যে কন্টেন্টের জন্য এত নিচে নামে তা আমার জানা ছিল না। তোমাকে আমি আই এম সজীব ভাই আরও অনেক রোস্টারে রোস্ট করতে চাইছি, কিন্তু এখনো প্রমাণ পাইনি দেখে তোমাকে রোস্ট করিনি, আর যতক্ষণ প্রমাণ না পাইছি ততক্ষণ তোমাকে রোস্ট করবো না। এই জন্য আমি কি করছিলাম, আমার সেকেন্ড চ্যানেলে একটা ট্যাব পোস্ট করছিলাম যে আপনারা অনেকে রিমু এফএফ কে রোস্ট করার কথা বলতেছেন, এর আসলে রোস্ট করার মতো আমি কিছু পাইতাছি না, হয়তো আমার চোখে পড়ে নাই। তাই আমি তোমাদের কাছে হেল্প চাইছি, যদি আপনাদের কাছে কোনো রিজন থাকে এর রোস্ট করার মতো আমারে জানান কমেন্ট বক্সে। সেই পোস্টে রিমু এফএফ মেয়েটা কমেন্ট করছিল যে ভাই আপনি যদি লজিক্যালি আমার কোনো ভুল দেখাইতে পারেন, আমি 12 ঘন্টার মধ্যে আপনাদের সবার সামনে মাপ চেয়ে ভিডিও বানাবো। রিমু এফএফ, তুমি এই কমেন্টটা করে ভালো করছো, কারণ তুমি নিজেই বলছো যে আমার যদি ভুল ধরিয়ে দিতে পারেন আমি লাইভে এসে মাপ চাবো। সুন্দর কথা বলছে, খারাপ কিছু কিন্তু বলে নাই। দেখেন রিপ্লাই কি দিছে, দেখেন এই মেয়েটা নাকি আমার সাথে কক্সে গেছে। যে বকছো তো এই কমেন্টটা করছোস, তোর মাথায় আসলে ঘিলু নাই, তোর ঘিলু তো পাশায়, তার জন্য এই কমেন্ট করছোস। বাদ দিলাম, এই মেয়েটা তো জাস্ট আমাদেরকে কমেন্ট করছিল যে আপনি যদি আমার ভুল ধরাই দিতে পারেন তাহলে আমি আগামী 12 ঘন্টার মধ্যে মাপ চাইবো। ভালো একটা কথা বলছে, তো তোমার এখানে এই কমেন্টটা করার কোন লজিক হয়? যাই হোক গাইস, যে এই কমেন্টটা করছে সে মেবি খুবই স্মার্ট। আমার মনে হয় তুমি নিজেরা খুবই স্মার্ট মনে করো। এখন তোমারে যদি আমি বলি তোমার বাপে তোমার মারে কক্সবাজার নিয়ে গেছিল, এন্ড তোমার বাপে তোমার মারে নিয়ে যাওয়ার পরে সস্তা একটা কন্ডম ইউজ করার কারণে আজকে তোমার মতো একটা ছেলের কমেন্ট আমার দেখতে হইলো। আই এম সজীব ভাই, এটা আপনি ঠিক বলছেন, ওই সময় যদি একটা দামি কন্ডম ব্যবহার করতো এই বকচুদের জন্ম হতো না, আর এই কমেন্ট আমাদের দেখতে হতো না। এরপরে হয় কি, আরো একজন নামধারী রোস্টার সে আমাকে ওই ভিডিওতে কমেন্ট করে। এটাকে কমেন্ট বলা যায় না, এটাকে উস্কানি বলা যায়। একজন এসে চরিত্র নিয়ে কথা বলতেছে আর সেটা নিয়ে প্রশ্ন তোলায় তার ফ্রেন্ড কমেন্টে এসে উস্কানি দিতেছে। যেমন কমেন্ট করছে আমি তেমন রিপ্লাই দিয়ে দিছি। এইবার আমার চরিত্র নিয়ে কথা বললো, কমেন্টে এসে উস্কানি দিল, আর আমি কমেন্টে রিপ্লাই দিছি। রিমু এফএফ, তুমি ভুলটা কোথায় করছো শোনো আমি বলি। তুমি কমেন্টে রিপ্লাই দিছো ঠিক আছে, কিন্তু ওই জায়গায় মা রেট আনলা কেন? মা রেট আনাটাই তোমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি কন্ট্রোভার্সি চাচ্ছি, এই কথাটা কিভাবে বলে? যাই হোক, এরপর এই মুখোশধারী রোস্টাররা ভিডিও বানায়। রিমু এফএফ, তুমি এই যার একটা ভুল করলা। রোস্টাররা মানে কি? রোস্টাররা মানে তো তুমি সব রোস্টারদের বলতেছো, সব রোস্টাররাই তো আর তোমার নিয়ে ভিডিও বানায় নাই। তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো এই কথাটা ভুল বলছো না ঠিক বলছো, একটু রিপ্লাই দিও। যেটাকে তারা রোজ ভিডিও হিসেবে দাবি করে, কিন্তু তারা তাদের ভিডিওতে আমার কোনো দোষ দেখাতেই পারে নাই। কোন রকম দোষ ছাড়া একদম শুধু শুধু আমাকে গালিগালাজ করছে। একজন অজুহাত দিল আমি নাকি তার মাকে গালি দিছে, এর জন্য ভিডিও বানাইছে। তোমার সবচেয়ে বড় ভুল হচ্ছে তুমি মারে গালি দিছো। তুমি মারে গালি দিবা কেন? তুমি ওই জায়গায় ওর বউ আছে, ওর গার্লফ্রেন্ড আছে, ওদের নিয়ে কিছু বলো, তুমি ওর মারে নিয়ে বললা কেন? এই জায়গায় তুমি ভুল করছো। যদি এটা ভুল করে থাকো তাহলে তুমি আমার কমেন্ট বক্সে বলে দাও যে এটা আমি ভুল করছিলাম। তুমি যদি মনে করো আর মারে গালি দেওয়া তুমি ভুল করো নাই, তাহলে তোমাকে রোস্ট করছে এটা ঠিক করছে, কারণ তুমি মারে গালি দিবা কেন? মারে তোমার গালি দেওয়া কি ঠিক হয়েছে?
আমার এই কথায় যদি তুমি কোনো লজিক না পাও তাহলে দি তুমি কমেন্ট করো দি তোমার কথায় কি লজিক আছে। বলার পর রিমো এফএফ এর কন্টেন্ট গুলো দেখছি, আমি দেখি নাই ও জান্নাত বৃষ্টির মতো ফেস ক্যাম কইরা আবালগিরি করতেছে অথবা যারার মতো বয়ফ্রেন্ড নিয়ে পুন্দাপুন্দের ভিডিওস বানাইতেছে। সো অবভিয়াসলি এখানে রোস্ট করার মতো আমি কিছুই দেখতাছি না। আমার যদি মনে হয়ে থাকে আমি মেটারে সাপোর্ট করতেছি, আমার কিছু করার নাই। আই এম সজীব ভাই, রিমু এফএফ রে আপনি প্রমোট করতেছেন কিনা জানি না, কিন্তু রিমু এফএফ এর ভিডিও দেখেন, রিমু এফএফ এর কথায় কয়েকটাই ভুল আছে, আপনি ভালো করে দেখেন ভিডিওটি। হ্যাঁ আমি জানি ওরে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হইতাছে, যেটা ও ডিজার্ভ করে না। তোমরা কে আমার হেড করবা কি করবা না সেটা আমি জানি না, এতে আমার কোনো বাল ছেড়াও যায় না, ওপেনলি বললাম বাল ছেড়াও যায় না। বাট এতটুকু বলতে পারি যে হেড ও পাইতাছে আর যে কন্ট্রোভার্সিটা ওকে নিয়ে হইতাছে, হ্যাঁ ওইখানে ওর ছোট একটা ফল্ট আছে যেটার জন্য আমি নিজে রিমু এফএফ দেখছো তোমার ভিডিওতে ভুল আছে, সেটা আমি বলি না, আই এম সজীব ভাইও বলছে। সরি বলাবো, বাট ম্যাক্সিমাম দোষটা হচ্ছে অন্যদের। কারণ যেখানে নাও জান্নাতের মতো ফেস গেম করে আবালগিরি করতেছে, নাও বৃষ্টির মতো আবালগিরি করতেছে, না জারার মতো ভাতারগিরি করতেছে। এখানে যখন যারা গেমিং এর কথা হচ্ছে তাহলে শোনো, আমি একটা যারা গেমিং নিয়ে ভিডিও বানাইছি, ওই ভিডিওটা দেখো, ভিডিওটা যদি দেখে মনে হয় আর একটা ভিডিও বানান দরকার তাহলে কমেন্ট করো। আমার শেষ ভিডিও না, হয়তোবা ওরে নিয়ে আমার নেক্সটে আরো ভিডিও বানাইতে হইতে পারে। আর যদি নেক্সট ওরে নিয়ে ভিডিও বানাইতে হয়, আমি অবশ্যই আমার আগের রূপে সেই অ্যাগ্রেসিভনেসটা নিয়ে আসবো। আমার চোখে এই মেয়েটা ভুল কিছু করে নাই যে ওরে আমি রোস্ট করবো। সো ওরে যদি আমার ডিফেন্ডও করতে হয় একটা রোস্টার হিসেবে, যেই আসুক, কার গার্লফ্রেন্ড নাকি বউ কি করে, দরকার হলে সেই সব কিছু নিয়ে আসবো। সো দেখা যাক আমার কি ভিডিও বানাইতে হয়, কিভাবে ফিরতে হয়, দেখা যাক। আই এম সজীব ভাইয়ের ভিডিও তো দেখলাই, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।